बोलो तुम कौन जगह থেকে कौन जगह विजिट করেছো? मैं मध्य प्रदेश से निकला हूँ दोस्तों। गुजरात, महाराष्ट्र, गोवा, कर्नाटका, केरला, तमिलनाडु, आंध्र प्रदेश, उड़ीसा और अभी ये 10वां राज्य हमारा वेस्ट बंगाल है। মামার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এগেইন নিউ আদার ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্টের জন্য, ঠিক আছে? কারণ আমি ভাবতেও পারিনি যে আমি তোমাদের সাপোর্টের জন্য এতটা উপরে যাবো। তোমরা যতটাই নিয়ে যাচ্ছ আমাকে, আমি খুব খুশি, খুব 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 খুশি। আর আজকে এই ব্লগটা তোমাদেরকে সকলকেই থ্যাঙ্কস। আর আজকে এই ব্লগটার মেন করার রিজন হচ্ছে একটা দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। সে দাদাভাইটা আমার দোকানে এসেছিলো। তো আমি দাদাভাইটাকে দেখে খুব ইন্সপায়ার হয়েছি। কারণ রিজন, দাদাভাইটা যখন আমাকে বলছে যে এতগুলো স্টেট কভারেজ করে দাদাভাইটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে, তো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে মানুষটা কীভাবে, যদি আমি মানতাম যে হ্যাঁ মানতাম যে মানুষটা বাইকে করে আসে এতটা স্টেজ কভারেজ করেছে, তো আমি হয়তো জিনিসটা নেওয়া যেত। বাট আমি দেখছি মানুষটা সাইকেল করে এতটা স্টেট কভারেজ করে মানুষটা এখন আরও যাচ্ছে শিলিগুড়ি, মালদা, ঠিক আছে? আমি দাদাভাইকে সাজেস্ট করেছিলাম, দাদাভাই তুমি যখন কৃষ্ণনগর হয়েই যখন যাবে তখন তুমি মায়াপুরটা ভিজিট করে যাবে। দাদাভাই মায়াপুরটা ভিজিটও করেছে আর আমাকে এসএমএসও করেছে, ভাই দিল পুরো ভর গেয়া। তো আমি তো বলেছিলাম যে দাদা পুরো মন ভরে যাবে। তো দাদাটা সঠিকই সেটাই হয়েছে। তো তোমরা ফার্স্টে ভিডিওটা দেখো, তারপরে তোমাকে বলো যে তোমরা কতটা ইন্সপায়ার হয়েছো। আর আমি প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার হয়েছি। চলো তোমরা ভিডিওটাকে ফার্স্ট তুমি দেখো। ব্লগ তো আমি অনেক দিন পরে ব্লগে আসছি। আর আজকে ব্লগে আসার কারণ, মেন কারণ হচ্ছে এ দাদাভাই। মেন কারণ, ঠিক আছে? কারণ আজকে এই দাদাভাইকে দেখে আমি নিজে মোটিভেশন খুব পেয়েছি। মানে যেই কারণে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিলাম, যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে দাদা এখন কোথা থেকে এসছে তোমরা নিজে মুখে শোনো, যে কোন জায়গা থেকে মানুষটা এসছে আর কোন কোন জায়গা থেকে ভিজিট করে এসছে। জাস্ট মাত্র সাইকেলে। মানুষ ভাবে যে সাইকেলে বা পায়ে হেঁটে এতটা রাস্তা ক্রস করা যায় না, কিন্তু এই মানুষটা কোন জায়গা থেকে এসছে তোমরা কল্পনা করতে পারবে না। দাদা বলো তুমি কোন জায়গা থেকে এসছো, কোন জায়গা ভিজিট করেছো? मैं मध्य प्रदेश से निकला हूँ दोस्तों। गुजरात, महाराष्ट्र, गोवा, कर्नाटका, केरला, तमिलनाडु, आंध्र प्रदेश, उड़ीसा और अभी ये 10वां राज्य हमारा वेस्ट बंगाल है। मेरे भाइयों ने और मेरे दोस्तों ने, भारत ने मुझे बहुत प्रेम दिया है। भाई दिल खुश हो गया। जय हिंद। এবার তুমি নেক্সট কোথায় ভিজিট করতে, মানে कहाँ पर नेक्स्ट विजिट करना? मैं अभी असम जाने वाला हूँ दोस्तों। असम से त्रिपुरा, मेघालय और फिर अपना अरुणाचल प्रदेश, असम वापस आऊँगा। उसके बाद यूपी, बिहार, उत्तराखंड, हिमाचल, जम्मू कश्मीर, हरियाणा, पंजाब और राजस्थान टू मध्य प्रदेश, मतलब पूरा ऑल इंडिया घूमूंगा। पूरा ऑल इंडिया। मैंने इसके बाद मेरे साथ, मैंने मेरे भाई से फ्री मुलाकात नहीं होगी, पर अगर किसी दिन अगर होगी तो बहुत मज़ा आएगा। थैंक यू वेरी मच। मुझे भी अच्छा लगेगा आप मिलेंगे। आपका नाम बता दीजिए। हाँ, मेरा नाम दिलीप सौराष्ट्री है दोस्तों। यूट्यूब चैनल का नाम बता हाँ, दीजिए। यूट्यूब चैनल है भारत दर्शन 143M। আজকে মানে তোমাদেরকে এতদিন আমি কিছু বলিনি, বাট তুমি দেখো জিনিসটা, সাইকেলে মানুষটা এসে, সাইকেল কিছু নেই, সাইকেল মানুষটা আমাকে অনেক গল্প বললো, মানে মানুষটা কী জার্নি, মানুষটা রাত্রেবেলা কোথায় স্টে করেছে, ঠিক আছে? সব কিছু আমাকে খুলে বললো কিছু করে। তো খুব ভালো লাগলো। আর এই জিনিসটা দেখে আমি খুব মোটিভেশন পেলাম। তো আশা করা যায় যে দাদার সাথে আমি কোনো একদিন আমি দেখা করব। কোনো একদিন আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখে দিয়েছি। ইন ফিউচার যদি কোনো দিন দাদার সাথে আমার কন্ট্যাক্ট করার ইচ্ছা হয় বা দাদাকে আমি যদি দেখতে পাই, আমি ডেফিনেটলি দাদার সাথে আমি কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? তো বাই বাই বলে দাও। जय हिंद, जय भारत। জয় ভারত। ওটা দেখেছো হয়তো, তো দেখি কি মনে হলো যে একটু মাথায় ঘুরে গেল না, যে দাদাভাইটা এতটা স্টেজ কভারেজ করে এতটা ওয়েস্ট বেঙ্গল ঢুকেছে, তারপর আবার ক্রস করছে। দাদাভাইটা আই থিঙ্ক এখন মালদা ক্রস করে গেছে, ঠিক আছে? আগের দিন আমি দাদাভাইটা স্টোরি দেখছিলাম। তো মানুষটা নিজের ফ্যামিলিকে ছেড়ে, আমাকে বলছিল, অনেকক্ষণ দাদাভাইয়ের সাথে কথা হয়েছে, নিজের ফ্যামিলিকে ছেড়ে এসছে, নিজের ছেলে মেয়েকে ছেড়ে এসছে, নিজের বাবা মাকে ছেড়ে এসছে, ঠিক আছে? নিজের বউ বাচ্চা সবাইকে ছেড়ে দিয়ে উনি ট্রাভেলে বেরিয়ে গেছে। উনি বলছে যে আমার লাইফে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমার লাইফে আমাকে কিছু করতে হবে, ঠিক আছে? দাদাভাইটা বলছে আমি ডোনেশন জমা করছি কিছু কিছু অল্প অল্প করে, আমাকে যা যে আমার কোনো রিকমেন্ড নেই যে আমাকে এত ডোনেশন করতে হবে। দাদাভাইটা বলছে আমি ছোটো ছোটো করে টাকা জমাচ্ছি, জমি আমি একটা বাচ্চাদের জন্য স্কুল ওপেনিং করব। তা শুনে আমার মনটা খুব ভালো হয়ে গেছে যে এত ভালো ইন্সপিরেশন
থেকে আসি, ঠিক আছে, যে কত দূর থেকে, মানে আমি বাড়ির থেকে যদি এত দূরে যাই আমি তো পাগল হয়ে যাবো যে কীভাবে সম্ভব, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেটা আমার মানে যেই কারণে আমি ব্লগ বন্ধ করেছিলাম সেই রিজনগুলো 3-4টে রিজন আছে। যেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, আমি তো প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছি, মাঝে মধ্যে অনেক কিছু হয়েছে আমার। তারপর আমার কাজের যে টাইম ছিল, মানে আমি যে মিলে কাজ করতাম নিজের, মানে আমার মিনিমাম টাইম ছিল রাত্রেবেলা বাড়ি আসতাম। বাড়ি আসে যে টাইমটা ছিল সেই টাইমটা ছিল হলো খুব জোর 3টে-4টে রাত্রেবেলা আমি বাড়ি আসতাম। দেন সকালবেলা দিয়ে ঘুমাতাম, আবার 12টা-1টার দিকে যেতাম, আবার প্রতিদিন রাত্রেবেলা আমাকে বাড়ি আসতে হতো, ঠিক আছে, এরকম। তো এই একটা রিজন ছিল। আর আমার হেলথ প্রচণ্ড খারাপ হয়েছিল, আমি প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। সেই কারণে বাড়ির থেকেও প্রেশারাইজ করেছে যে এই কাজটা করিস না, প্রচণ্ড ধুলোবালির কাজ, ডাস্ট হচ্ছে, চুলকানি হচ্ছে, র্যাশেস হচ্ছে, অনেক কিছু আমার স্টার্টিং হয়ে গেছিলো, ঠিক আছে। তো তার থেকেও আমি ছাড়তে চাইছিলাম না, বাট একটা মেন আমার সাথে একটু একটা ইনসিডেন্ট খারাপ হয়েছিল বলে সেই কারণে আমি কাজটাকে ছেড়ে দিয়েছি। আর এখন আমি দোকানেই বসছি, তো দোকানেই বসে থাকি এখন আমি। রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলা আমি দোকানদারি করি, সকালবেলার দিকে ঘুমাই, আবার দুপুরবেলার দিকে উঠে যাই, বিকেলবেলার দিকে উঠে যাই, দেন আবার দোকানদারি স্টার্ট করে দিই। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্টের জন্য, ঠিক আছে। কারণ আমি তোমাদের সাপোর্টের দ্বারা আমি মানে উপরে উঠছি, ঠিক আছে। আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো একদিনকে আমি অনেক উপরে যাব। আর সত্যি কথা বলতে, লাভ ইউ সো মাচ গাইজ, বাই বাই।